আবারও সেই একই ভুলের পুনরাবৃত্তি। ভুল নাকি জেনে শুনে ইচ্ছাকৃত অপকর্ম? ভুল একবার হয়, পুনঃ পুনঃ হতে থাকলে তা কখনোই ভুল হতে পারে না, বরং তখন সেটি হয়ে ওঠে এক বা একাধিকের কায়েমি স্বার্থ রক্ষার বদ উদ্দেশ্য প্রণোদিত কুকর্ম। দুরন্ত টিভিতে আগেই একবার তথ্য প্রমাণ সহ বিস্তারিত তুলে ধরা হয়েছিল রাজ্যের এক অবসরপ্রাপ্ত IAS আমলা অনিন্দ্য কুমার ভট্টাচার্যকে রেট্রোস্পেকটিভ পুনর্নিয়োগের আদেশ বলে ষষ্ঠবারের মতো রাজ্য সরকারের বিশেষ সচিব হিসেবে নিযুক্ত দেওয়ার। যখন তাকে 15 অক্টোবর 2025 ইংরেজি তারিখ থেকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছিল, সেই তারিখের 8 দিন পরে অর্থাৎ 22 অক্টোবর 2025 ইংরেজি তারিখে জারি হওয়া এক আদেশ মূলে, যা কিনা সরাসরি আইন বিরুদ্ধে এবং গোটা ভূভারতে এমন রেট্রোস্পেকটিভ নিয়োগ বা পুনর্নিয়োগের ঘটনা আর দ্বিতীয়টি কোথাও আছে কিনা তা যথেষ্ট সন্দেহের অবকাশ রাখে। তাছাড়া ওই একই আদেশে একবার বলা হয়েছিল যে আদেশটি নির্দিষ্ট 6 মাস সময়সীমার জন্য কার্যকর থাকবে। আবার একই সঙ্গে এটিও বলা হয়েছিল যে পরবর্তী আদেশ জারি হওয়া সাপেক্ষে অর্থাৎ অনির্দিষ্ট সময়সীমার জন্য পুনর্নিয়োগের আদেশটি কার্যকর থাকবে। অর্থাৎ ওই আদেশটিতে একই সঙ্গে এমন দুটি সম্পূর্ণ পরস্পর বিরোধী কথার উল্লেখ ছিল, যা কিনা গোটা আদেশটিকেই আইনের চোখে একটি বিভ্রান্তিমূলক আদেশে পরিণত করেছিল। জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজ্যের বৃহদাংশের জনমনে একদিকে যেমন হাসির খোরাক জুগিয়েছিল, তেমনি অন্যদিকে এই ধরনের বিভ্রান্তিকর আদেশের পেছনে কাদের কোন ধরনের স্বার্থ কাজ করেছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছিল। এমনকি যেহেতু কোনো পুনর্নিয়োগ GAPNT অর্থ দপ্তর, ক্যাবিনেট অ্যান্ড কনফিডেন্সিয়াল দপ্তর এবং সর্বোপরি রাজ্যের মুখ্য সচিবের সম্মতি ছাড়া হয় না, তাই এই ধরনের বিচিত্র এবং আইন বিরুদ্ধ পরস্পর বিরোধী বক্তব্য সম্পন্ন রেট্রোস্পেকটিভ পুনর্নিয়োগের আদেশকে ঘিরে মুখ্য সচিব সহ উপরোক্ত দপ্তরগুলোর দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিকদের ভূমিকা কিংবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগসাজশ সম্পর্কেও প্রশাসনিক মহলে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছিল। এখন ওই একই অবসরপ্রাপ্ত গুণধর আমলা অনিন্দ্য কুমার ভট্টাচার্যের নামে জারি হওয়া সপ্তমবারের মতো পুনর্নিয়োগ সংক্রান্ত সরকারি আদেশটিতেও সেই একই ধরনের কুকীর্তি আবারও দেখা গেল এবং এবারে কুকীর্তির মাত্রা আগের বারের চাইতেও বেশি। ইতিমধ্যে ওই আধিকারিকের সপ্তমবারের মতো পুনর্নিযুক্তির সেই অবৈধ আদেশটি দুরন্ত টিভির হাতে এসে পৌঁছেছে। তাতে খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে এটিও একটি রেট্রোস্পেকটিভ আদেশ, যাতে 27 এপ্রিল 2026 ইংরেজি তারিখে জারি হওয়া আদেশে বলা হয়েছে যে 15 এপ্রিল 2026 ইংরেজি তারিখ থেকে অর্থাৎ আদেশ জারির 13 দিন আগে থেকেই নাকি অনিন্দ্য কুমার ভট্টাচার্য রাজ্য সরকারের বিশেষ সচিব হিসেবে নিযুক্ত হয়ে গেছেন। একে ভুতুড়ো কাণ্ড না বলে আর কি ভালো শব্দ ব্যবহার করা যায়? আবার এই আদেশটিও একাধারে লেখা হয়েছে আদেশটি 6 মাস সময়সীমার জন্য কার্যকর থাকবে। আবার বলা হয়েছে পরবর্তী আদেশ জারি না পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আদেশটি বলবৎ থাকবে। অদ্ভুতই বটে। তবে বারংবার এই একই ধরনের কুকীর্তি ঘটিয়ে যাওয়ার ফলে এর পেছনে যে খোদ রাজ্যের মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহের শীর্ষ কর্তাদের যোগসাজশ এবং সরাসরি মদত আছে, প্রশাসনিক মহল থেকে শুরু করে জনমনে সেই সন্দেহ ক্রমশ দৃঢ় ও বদ্ধমূল বিশ্বাসে পরিণত হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজ্য সরকার এবং বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন বারবার সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, তখন প্রশাসনের গুটিকয় শীর্ষ আমলার নানান ধরনের নীতিহীন কাজকর্ম নিয়ে একের পর এক তথ্য প্রমাণ ভিত্তিক খবর প্রকাশিত হওয়ার পরেও কেন সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে অপারগ হচ্ছেন তা নিয়েও সংশ্লিষ্ট মহলে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।